পুজোর মুখে ঘাটাল সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। উত্তরেও ভয় ধরাচ্ছে তিস্তা। তার মধ্যেই ফের নিম্নচাপের চোখ রাঙানি, যার জেরে রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে রাজ্য। তবে আসার কথা, এখনো অবধি পুজোয় দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। Sister's birthday. No. Wow, that looks fantastic. Monet passport dio. इश्क की नई जुबान। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবারই নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, যার জেরে শুক্রবার কলকাতা সহ সব জেলাতেই কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার পরের দিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি ও ২ পরগনায়। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৩ থেকে ১০ অক্টোবর এই পিরিয়ডে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে লো প্রেসার হওয়ার ৩০ থেকে ৪০% সম্ভাবনা আছে। পরের সপ্তাহ অর্থাৎ ১০ তারিখ থেকে ১৭ অক্টোবর এই পিরিয়ডে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ কোস্টে একটি লো প্রেসার হওয়ারও ৩০ থেকে ৪০% সম্ভাবনা আছে। এই যে পিরিয়ডে যে লো প্রেসারটি ওখানে হবে, তার জন্য আমরা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো ভারী রেনফল, ভারী বর্ষার কিন্তু কোনো সম্ভাবনা দেখছি না। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার ২ জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। রবিবার থেকে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও হাওয়া অফিস জানিয়েছে, পঞ্চমী থেকে দশমীর মধ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। পুজোর আগে রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর, অবশেষে টাকা ফেরত পেতে শুরু করলেন প্রতারিতরা। প্রথম দফাতে টাকা ফেরত পেলেন ৭৩৪৬ জন আমানতকারী। আদালতের নির্দেশ মতো টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। সূত্রের খবর, প্রতারিতদের হাতে টাকা তুলে দিতে প্রথম দফায় ১৯,৪০,০০,০০০ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটিকে দেয় ইডি। রোজভ্যালির প্রতারিতদের আমানতকারীদের আবেদন জানাতে বলা হয় www.rosevalleyadc.com নামে ওয়েবসাইটে। অ্যাসেট ডিসপোজাল কমিটির দাবি, টাকা ফেরতের জন্য সেখানে ২৮,১০,৭১৪টি আবেদন জমা পড়ে। স্ক্রুটিনির পর বাতিল হয় বহু আবেদনপত্র। তথ্য যাচাইয়ের পর বৃহস্পতিবার ৭৩৪৬ জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে ১০,২০০ করে টাকা পাঠানো হয়। আজকে আমরা ৭৩৪৬ জন আমানতকারীকে তাদের প্রাপ্য টাকা ফেরত দিচ্ছি। এই টাকাটা তারা যেমন অনলাইনে আমাদের কাছে দাবি করেছেন, তেমনি ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা চলে যাচ্ছে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এবং আমাদের এই প্রক্রিয়াটা চলবে প্রায় প্রত্যেক মাসেই। আমরা চেষ্টা করব ৪-৫-৬ হাজার করে ক্লেমেন্টকে পেমেন্ট করতে। এদিন আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান। আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা বসে আছেন, মিস্টার শেওরান আছেন, বাকি বিভিন্ন ডিপার্টমেন্টের লোকেরা এখানে রয়েছেন। আগামী দিনেও কিন্তু ধাপে ধাপে রোজভ্যালির আমানতকারীরা টাকা পাবে। তিনি জানান, রোজভ্যালির যত সম্পত্তি রয়েছে তা নিয়ম মেনে ধাপে ধাপে আমানতকারীদের ফেরত দেওয়া হবে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।